বড় সড়ো আমচোর একটা পাইছি। আর যে যাদের ঘর বলেন ওদের গেটটা খোলা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই মাত্র পড়ে উঠলি আর চোখে যদি ঘুম দেখতে পাচ্ছ তো এটার কারণ এটাই যে অনেক ভোরে উঠেছি আর তখন থেকে সেই এক নাগাড়ে বসে আছে। তো একটু ঘুম ঘুম ভাবটা আছে, একটু শরীরটা থকান দিয়েছে। থকান এটাই যে বসেছিলি সকাল থেকে, তো একটু ওই জন্য ঘুম ঘুম লাগছে চোখটা। আর থকান্তি এই জন্য আছে কারণ আজ গোড়া দিন দমে কাজ আছে, শুধু আজ বলে নাই প্রতিদিনই কাজ থাকে। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। তো আজকের মতন হয়ে গেছে। আর আজকেও আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, রাজীব আসে নাই, অভিজিৎ ছিল না, তো করলি নিজেই। আর আজকে চেস্ট মারিছি। আজকে সেন্সি, গোবিন্দপুর সেন্সি, অভিজিৎ, রাজীব কেউ ছিল না ক্যামেরা ধরার মতন। সেন্সি ক্যামেরা ধরে নেই, কিন্তু এরা যত ধরা করে বা কাউকে শ্যুট করে তো সেরকম কেউ ছিল না। আর জিমটা মানে চেনা পর্যন্ত কেউ ছিল না যারা ধরে দেওয়ার মতো। তো করলি নিজেই, সেন্সিটা বেড়ে গেছিলো তো নিজেই চেস্ট মারলি। তারপর ঘর যাই। বেশি সময় লাগলো না, 45 মিনিট, 55 মিনিটের মতো লেগেছে আজকে চেস্ট মারতে। ঠিকঠাকই মেরেছি। গাড়িটা কালকে সার্ভিসিং করেছি, ওই জন্য গাড়িটা চলছেও ভালো আর একটু চকচকও করছে, কারণ ওটা সার্ভিসিং করার পর ধুয়ে দেন গাড়িটা। আর এমনিতে তো আমার গাড়িটা পুছাও হয়নি, ধোয়া তো দূরের কথা, গাড়িটা আমি পুছতেও সময় পাইনি। তো এখন চালাতে ভালো লাগছে। আর পুরোপুরিভাবে ঠিক করা হয়নি গাড়িটা। অনেক আমি মানে 3টা না 4টা সার্ভিসিং আমি মিস করেছি। তো এই সার্ভিসিংটা আমি করালে তো অনেক কিছু প্রবলেম ছিল, চেনের কভারটা ঢিলা হয়ে গেছিলো, আরও অনেক কিছু ছিল, মোবিল চেঞ্জ করতে হলো। তো আমি 4 থেকে 5টা মনে প্রবলেম ছিল। তো আমি বলি 2টা আপাতত করো, তারপর পরে সার্ভিসিং যখন 2 মাস 1 মাস পর যখন 1 মাস নয় 2 মাস পর যখন করবো তখন বাকিগুলোকে আস্তে আস্তে করাবো। কারণ আরেকটা যে ইন্ডিকেটরটা আমার এটা ভেঙে গেছিলো, এটারও একটা খরচা পড়ে গেলো, ওই জন্য একটু চাপে আছে এখন। তখন চলো বেরোয়, কারণ এখন টাইমটা দেখা দিচ্ছি। টাইম হয়ে গেছে 10টা 10:30। আমি আসছি কটার সময়, ওই 9টার সময় এসেছি, 9টা নয় 9টা 10-15 সময় এসেছি। মোটামুটি ঠিক টাইমেই হয়ে গেলো আজকে। তো ঘর যাই পড়তে অনেক পড়া বাকি আছে। তো চলো যাই। তো আমি ঘর এসে গেছি। আর ঘরে এসে আমার একটা জিনিস মনে পড়লো, এই কদিন থেকে একটা জিনিস আমি খুঁজে পাতেছিলি না, কোথায় গেছে কি মানে খুঁজে পাতেছিলি না কোনো ব্যাপার। তো ওটার জন্য অনেক মানে প্রবলেম হতেছিল। তো ওই জিনিসটা যখন দেখছি আর পাচ্ছি না, তখন আমি কী করলি ওটাকে অর্ডার দিতে। জিনিসটা কি দেখাচ্ছি আনবক্সিং করে। এই শুধু প্যাকেটটা খুলেছি, আমি এমনি করে খুলে দেখিনি এখন পর্যন্ত। ভাবলি যে যখন খুলবো তখন একেবারে ভিডিও করে খুলবো। তো এই তো এটা হচ্ছে স্ট্যান্ডটা। এর আগে আমার কাছে যে স্ট্যান্ড ছিল ওটা হচ্ছে ছোটো ছিল, আর এটার দামে ওইটার অর্ধেক ছিল। এটার দামটা ওইটার ডবল মানে ডবলের সাথে আরও যদি 50 টাকা যোগ করো তাহলে ওইটা আছে এইটা আবার কি ওটা থেকে কি আলাদা আছে বলে দিন। এটা একটু ওইটালে বড় আছে। ওইটা তো আমাকে অনেক বেশি হেল্প করেছিল, এটা আশা করছি আর একটু বেশি হেল্প করবে। এটা একটু সাইজ বড় আছে, আর এটা কত বড় হবে ওটা বলে দিচ্ছি। ওটা হতো এতটা বড়, মানে যদি কোনো কিছু স্ট্যান্ড রাখতে তো অতটুকু বড় হতো। আর এটা আছে আমার হাইটের সমান মনে হয়, একটু কম আমার হাইটের সমানই হবে। এটা আর একটু খুলবে, এখন বুঝতে পারছি না যে কতটা খুলবে, কিন্তু এই তো এই হাইটে একটু বেনিফিট হবে। আর আরেকটা মেন জিনিস আছে যে ওইটা একটু কমজোর টাইপের ছিল, কোয়ালিটিটা অতটা শক্ত ছিল না। যখন ছিল তখন আমি ভাবছি যে হয়তো শক্ত আছে, কিন্তু যখন এটা আমার হাতে এলো এটা একটু বেশি শক্ত আছে। আর এইটার ওটার মধ্যে ডিফারেন্স আছে, এটা হাইটটা আর এটার কোয়ালিটিটা আর এটা ওজনটা একটু ভারীও আছে। তো এটা ওটা যেমন ইউজ করেছিলি এটা ইউজ করে দেখি। আমার কাছে আরেকটা ট্রাইপড রাখা আছে, ওটা উপরে আছে, ওটা আমি নিয়ে আসছি এক জায়গা থেকে। কিন্তু এইটা আমি ইউজ করবো কারণ এটা একটা পোর্টেবল হবে, কোথাও যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, আর মানে দেখতেও ভালো লাগছে। আর আরেকটা জিনিস, আমি আনবক্সিং তো আমার ওই বোনটাকে দিয়ে করাই, ডিম্পাকে দিয়ে, কিন্তু এটা নিজে করলি কারণটা বলে দিচ্ছি। কারণ সেম জিনিসটা ও আনবক্সিং করেছে,
নতুন কিছু যখন পাবো তখন ওকে আনবক্সিং করাবো। এটা সেই একবার করেছে আর ভাবলি আরও করাবো, সে একই রকম জিনিস কবার দেখবে, ওই জন্য এটা আমি নিজে আনবক্সিং করে দিলি। তো আর এটা প্যাকেট ঢুকাচ্ছি না, আর প্যাকেটটা লুকা আছে কারণ এটার দামটা বহুত লেখা আছে, যত না দামটা আছে তাহলে বেশি লেখা আছে, কারণ এটা ডিসকাউন্ট দিয়ে এটা অর্ডার দিয়েছিলি। তো ঠিক আছে, বাদ বাকি যেমন এটাকে ওইটার মতন ইউজ করতে পারি, ওটাতে আমি যখন 70টা ভিডিও করতে পারছি, এটাতে যেমন আমি 1000-2000 ভিডিও যেমন করতে পারি আশা করছি। তো চলো আমি জিম থেকে আসিনি, এখন মুখ হাত পাও ধুই নেই, মুখ হাত পা ধুইলি ঘামে আছি পুরা আর থকেও আছি, একটু বসেলি মুখ হাত পা ধুইলি তারপরে কথা বলছি। এই ছোটোখাটো ইনভেস্টমেন্ট যেগুলো করছি আমি আশা করছি আর নিজের উপর কনফিডেন্স আছে যে আমি কিছু একটা করবো, নাহলে যদি না হয় না তো একটু খারাপ লাগবে। যে সময় আমার কাছে কোনো কিছু ছিল না, সে সময় আমি পয়সা জমায় কোনো রকম করে ম্যানেজ করে এগুলো করেছি। তো নিজের উপর কনফিডেন্স আছে আর ভগবানের উপরও বিশ্বাস আছে যে কিছু তো একটা করবো। তো এখন শুধুমাত্র টি শার্টটা চেঞ্জ করলাম, এখন মুখ হাত পা ধুই নেই। এই কথাটা আমার বলার মানে ভিতর থেকে এলো, কোনো আমার ভিডিওতে কোনো স্ক্রিপ্ট থাকে না যে আমি কোনো আগে থেকে বানায় রাখলি, কোনো লিখলি, যেটা যে পরিস্থিতিতে মাথায় আসে ওটা আমি বলে দিই। আর এমনি তো রিয়েল লাইফেও আমার মনে যেটা আছে আমি ওটা বলে দিই, অমনি নেই যে আমি কোনো কিছু বানাই বলছি, কোনো কিছু করে বলছি, এসব আছে। তো চলো সময়টা নষ্ট না করে পড়তে হবে, ওই জন্য আমাকে এখন মুখ হাত পা ধুইলি আর খাবারটা আমি খাইলি। আর একটা জিনিস বলতে ভুলে গেলি, এই যে স্ট্যান্ডটা এখন ফার্স্ট টাইম আমি ইউজ করলি, এটা আমার উদ্ঘাটন হয়ে গেল। তো অনেক বেশি স্ট্যান্ডই আছে, মানে ওইটা একটু হিল তো কাজ তো মানে ওয়েটটা সামলাতে পারতো না ফোনটার, এটা একটু মজবুত আছে না, তো ভালো আছে। তো চলো দেখবে এরপর আমি কেমনভাবে এটাকে ইউজ করছি, তখন আমি যাই। আমাদের ঘর লোকেরা বুদ্ধি নেমা গেলে এখন জিম থেকে আলি রোদে আরও ছেলেটাকে দেখলো জিম থেকে গেলে আরও পাঠাতে আমার সঙ্গে নিয়ে গেল, তার সঙ্গে এটা পালি গিফট, এক প্রকারের গিফট। আবেদ লাগে সব ঠিক আছে। তো তখন পড়তে বসেছিলি, আর পড়তে বসার আগের গল্পটা বলেছি যে আমি একবার বললি যে আমি আমার ঘরে দোকান পাঠালো এই রোদে, তারপর মিনিমাম 5 থেকে 6 বার আমি দোকান গেছি। মানে প্রথম গেলি জেলাপাড়া, তারপরে আমলাপাড়া, তারপর একবার পাঠালো আমাকে চৌকবাজার, তারপর একবার পাঠালো আমাকে ভাটবাঁধ, মানে আমার বাইকে করে। তো 6 থেকে 7 রাউন্ড বলতে গেলে মানে যাওয়া আসা তো বলে 10 বার হয়ে গেছে তাহলে। তো এই গরমে এই রোদে আসার পর পড়তে মন করে নাই, আর মানে ঠিক লাগে না শরীরটা। তা সত্ত্বেও সেই একটা নিজেকে একটা বলে রেখেছি যে এরপর আমি নিজের সব কাজ ঠিক টাইমে করব, প্রবলেম থাকা সত্ত্বেও করব। তো অ্যাডজাস্ট করলি, আজ নিয়ে পড়তে বসে গেলি। আর এখন একটু উঠলি, কারণ উঠার কারণটা বলছি যে এখন মাথাটা ধরে গেল। তো আমি একটু মাইন্ড ফ্রেশ করে যে মুখে হাতে জল দিব ভাবলি, আর তারপর একটু ভিডিওটা তো আমি জানাই দিই যে আমি কী হলো কী নাই, এত লেট পড়তে বসে এত লেট হওয়ার কারণ। এখন বাজছে এই ঘড়িটা খারাপ আছে, এখন ওটার মধ্যে বাজছে হয়তো একটা বাজে নেই। তো তাও আমার পড়তে বসার ছিল ওই 11:30 12টার মধ্যে, কিন্তু ঘরের কাজও করতে হবে, নাহলে কথা শুনতে হবে যে ঘরটায় আছিস, ঘরের ছেলা বটি, তো তাও কোনো কাজ করছি না ঘরে। তো ওই জন্যে মানে আমাকে দেরি হয়ে গেল। আর এখন উঠি যায়নি, খাবার খাই নিয়েছি তখন একবার, এখন উঠিনি আমি। এখন আমি মুখ হাত পা ধুইলি, ফ্রেশ হইলি, তারপর অঙ্ক করতে বসবো। তো চলো তাহলে মুখ হাত পা ধুইলি, ফ্রেশ হইলি। আর আমি ঠিক করলি, অনেকে হয়তো মানে আন্দাজ করতে পারবে না, আর হয়তো বুঝতে পারবে না যে বাইরের কীরকম রোদ দিচ্ছে আর কীরকম গরমটা আছে। কোনো একটা ভিডিও, এর নেক্সট ভিডিও হতে পারে আর তারপরের ভিডিওটা হতে পারে, বানাবো ওটারই যে আমি বাইরে আমাদের পুরুলিয়ায় কেমন রোদ আর কেমন ট্রাফিকে অবস্থা খারাপ হয়ে যায়। তো আপাতত আমি এখন ঘরেই ঘামছি, কারণ আমি ফ্যানটা অফ করে রেখেছি, ফ্যানটা চালু করলে এখন মাইকটা সাউন্ডও শোনা যেত। তো মুখ হাত পা ধুইলি, তারপরে পড়তে বসি। আর এমনিতে আমি পড়ার সময় ফ্যানটা অফ করে দিই, অনেকে জানা, যারা আমার ভিডিওগুলো দেখেছে, 2-1 জন তারা দেখেছে, তারা জানে যে আমি পড়ার সময় ফ্যানটা অফ করে দিই। তখন আমি মুখ হাত পা ধুইলি, তাহলে একটু ফ্রেশ লাগবে। নাহলে কোনো রকম যারা অঙ্ক সবাই পড়ে, কিন্তু যারা অঙ্ক এই সময়টি করছো ওরা একটু দেখবে যে অন্য কিছু পড়ো অত গরম লাগবে না, কিন্তু অঙ্ক করতে করতে অনেক বেশি ঘামবে, মাইন্ডের কাজ হয় না বেশি। তো চলো ফ্রেশ হইলি, নাহলে অঙ্ক করতে পারবো না, যাই। তো
বাজে 3:30 আর এখন আর পড়বো না, কারণ একটা ভিডিও এডিট করা বাকি আছে আর একটা শর্টস এডিট করা বাকি আছে। এমনি করে যদি আমি এটা 2-3 দিন থেকে রাখা আছে, তো আমি যদি রেখে দিই না, তো এটা আর করার মতন ইন্টারেস্ট থাকবে না। তখন আমাকে নেক্সট ভিডিওর যেটা থাকবে ওইটার উপর মানে এডিট বা কাজ করতে হবে। তো ফেলে রাখবো না, এটাকে আমি এখন এডিট করবো। ক্লাব আছে 5টার সময়, তো 5টার আগে আমাকে 4:30টার সময় উঠতে হবে। উঠে নিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হতে হবে, কিছু খাবার যদি খাই তো আমাকে খেতে হবে। তো আপাতত এখন উঠি, 3:30 বাজছে। উঠে নিয়ে আমি এটা এডিট করে নিই, তারপর রেডি হবো। তো ওই ভিডিওটা এডিট করতে করতে 5:10 বাজে গেছে। আমি বুঝতে পারিনি টাইমটা, কারণ ওই তো বলছি ভিডিও এডিট বা কোনো পড়তে পড়তে আমি টাইমটা বুঝতে পারিনি। আর আমার তো এই ঘরটা খারাপ থাকে, আর আমি ঘরটায় এডিট করছিলাম, টাইমটা বুঝতে পারিনি। 5:10 বাজে গেছে। কোনো রকমে পটপট করে রেডি হলি, মুখ হাত পা ধুইনি ভালো করে, মুখে হালকা মুখে জল নিলি, বাস ব্যাগ ট্যাগ গুছালি। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের ঘরে আজকে কেউ থাকছে না, মানে সবাই বাইরে যেছে, তো ঘরটা লাগাই লুকিয়ে যেতে হবে, তখন জানলাগুলো লাগাতে একটু সময় লাগবে। আজ লেট হয়ে গেলো। একটা ব্যাপার হচ্ছে যে হেল্প হয়ে যাবে, জ্যোতির্ময় আছে, জ্যোতির্ময় আজকে ক্লাব যাবে আমার সাথে, তো ও ফটফট লাগাই দেবে আর আমার সাথে বেরাবো। তো চলো, যদি ক্লাবে দেখাতে পাই তো চলো, আজ ক্লাবে দেখাবার চেষ্টা করছি। চলো বেরাই। এখন বেরাতেই 5:15 বাজে গেলো, এখনও বেরাই নেই। আর যাতে যাতে তারও সময় লাগবে, 5:10-15 সেন্সি আসবে, তারপরে ঢুকতে দেয়নি। হ্যাঁ 5:15 চ আসে গেছে, এখন পর্যন্ত সেন্সি তো আসে নাই, বাকি সবাই আছে। তো আমরা এখন এসেছি আর সেন্সি আসেনি। তো আমি আর অভিজিৎ এখন আমাদের মন্দির এই পাশে আম গাছটা আছে, তো দেখি পাড়া হবে কাম, ভেঙে যাবো না রেড পা দিলে। বড় বড় তো আছে আমগুলাই, আর এই গাছের আমগুলাই মিষ্টি আছে। বড় সড়ো আম চেপ একটা পাইছি। আর যে যাদের ঘর বলেন ওদের গেটটা খোলা আছে, বেড়াতে ফাড়ে না তো মাথাটা ফেটে যাবো আমাদের। তো আমাদের এতগুলো আম পাড়া হইলো, আরও এখন আশায় আছি। এগুলো সব ইচ্ছা তো আছে, এগুলো সব মানে উধাও করে দেবো নাকি দেখবি। এয়ারপোর্ট আম গাছটা যার পটে ওই লোকটা বেরালো আর আমাদেরকে অপমান করলো, তখন আমরা আর ভিডিওটা কমপ্লিট করতে পারলি না।